রাজ্য জুড়ে এসআইআর আবহ, আর এই এসআইআর আবহের মধ্যে একের পর এক বিভিন্ন ঘটনা কিন্তু সামনে আসছে। বিভিন্ন জায়গায় বয়স্কদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে ভোটের নাম বাদ যাওয়ার সম্ভাবনা হচ্ছে। কিন্তু এই এসআইআর আবহের মধ্যে যৌনপল্লীর কী অবস্থা, আর সেটাই দেখতে আমরা চলে এসেছি কালীঘাট যৌনপল্লীতে। সকলে যে বাইরে থেকে এসে এই পেশার সাথে যুক্ত হয়েছেন তা কিন্তু না। বহু সন্তানের জন্ম এই নিষিদ্ধ পল্লীতে। যারা যৌনকর্মীর সন্তান, এরকম বহু লোকই রয়েছে। কিন্তু এই এসআইআর আবহের মধ্যে যারা নিজের ঘরবাড়ি ছেড়ে আজ এই পেশার সাথে যুক্ত হয়েছেন, তারা তো তাদের আধার কার্ড, ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট আনতে যেতে আর বাড়ি ফিরে যেতে পারছেন না। তাদের জন্য ঠিক কমিশন কি ব্যবস্থা নিচ্ছেন, কমিশনের ওপর কতটা আশ্বাস রাখছেন তারা, শুনবো তাদের মুখ থেকেই। কমিশনার যখন এসেছিলেন ওনার সঙ্গে যখন আমরা কথা বললাম, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আপনাদের কোনো অসুবিধা হবে না, অভয় দিয়ে গেছেন আর কি উনি, যে তোমাদের জন্য আমরা আছি। এখন আমরা নির্ভর করছি যে ওনার উপরে, যে উনি কি করতে পারেন আমাদের জন্য। হিয়ারিং রয়েছে তো সামনে। হ্যাঁ, 4 তারিখে হিয়ারিং। 4 তারিখে হিয়ারিং। হ্যাঁ। হিয়ারিং এর সময় কি ডকুমেন্টস নিয়ে যেতে বলেছে বা কেন হিয়ারিং এ ডাকা হলো, কি বলছে? উনি বলেছেন যে তোমাদের যেটুকু ডকুমেন্টস আছে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে। আর আমরা যখন বাড়ি থেকে চলে এসেছিলাম, যৌনকর্মী হয়েছে, নিশ্চয়ই বাড়িতে ফিরে গেলে তো আমাদের কোনো ডকুমেন্টস দেবে না। সেই জন্য আমাদের এখানে যেটুকু ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসটুকুই আমাদের নিয়ে যেতে বলেছেন। আর বলেছেন যে উনি আমাদের ভোটের এপিক নম্বর নিয়ে নিয়েছেন আর নাম নিয়ে নিয়েছেন। বলেছেন যে আমরা দেখছি তোমাদের জন্য কি করতে পারি, বা আমাদের আশ্বাস দিয়ে গেছেন উনি। আমাদেরকে আবার 4 তারিখে ডেকেছে। যেহেতু আমার 2002 সালের লিস্টে নাম নেই, আমি এর আগেও বলেছি দিতে পারিনি, করতে পারিনি, অনেকবার ভোট ক্যান্সেল হয়েছে বলে। আর আমি এমনিও বাইরে বাইরে কাজ করতাম বেশিরভাগ। এখন এখানেই থাকি, যাই না বাইরে, অনেক বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল এখানেই থাকি। তা আমাদের হচ্ছে একটাই কথা, যে আমার 2002 সালের নাম নেই, ঠিক আছে, কিন্তু আমি ইলেকশন অফিসারকে বলছি, অনুরোধ করে বলছি যেন আমাদের নামটা যেন তুলে দেয়। আমার তো মাধ্যমিক সার্টিফিকেট নেই, 4 পাস সার্টিফিকেট আছে, ঠিক আছে। আমি বেবি দেবনাথ বলছি, আমার নামটা যেন তুলে দেয়। ইলেকশন অফিসারকে এইটুকুই অনুরোধ করছি। আমি এই কালীঘাটে 12 বছর রয়েছি, তার আগে আমি চেতলায় থাকতাম। চেতলাতেও ধরে নিন এই পেশাতে আমি 13-14 বছর ছিলাম। না, আমি 1999 সালে তো আমার মেয়েরই জন্ম। আমি 1997 সালে চেতলায় ঘর নিয়েছিলাম। তখন তো অল্প পয়সা স্যালামি, অল্প পয়সা ভাড়াও ছিল। আর এখন তো এখানে ঘর নিতে গেলে এখন 30,000 টাকা, 35,000 টাকা, 40,000 টাকা স্যালামি। সে এপার বলুন আর ওপারে চেতলাই বলুন, যেখানেই বলুন। আপনি এই পেশায় কত বছর হচ্ছে? বেশি বছর নয়, ঠিক আছে। আমি সমস্যার মধ্যে দিয়েই করছিলাম আর কি, বেশি না, 3 থেকে 4 বছর। এই এসআইআর আবহে আপনার ভোটার কার্ড আগে কোথায় ছিল? কোথাও না, আমি করেছি 2015-তে। বুঝতে পারলাম না। এখন ভোটার কার্ড কোথায় রয়েছে? অ্যাড্রেস এখানকারই আছে। এখান থেকেই বানিয়েছি আমি, একদম। এই যে এসআইআর এর সময় চলছে, আপনাকে হিয়ারিং এ ডাকা হয়েছে? হ্যাঁ, ডাকা হয়েছে 6 তারিখে। 6 তারিখে কি বলছে, কেন হিয়ারিং এ ডাকা হলো বা কি বলা হচ্ছে? আমি তো ওই সময় ছিলাম না, যেটা আমার মায়ের কাছে ছিল কাগজটা, তো মা বললো 6 তারিখে যেতে বলেছে। আপনার যাবতীয় ডকুমেন্টস সব আছে। বিভিন্ন সময় বলা হচ্ছে যে যাদের ডকুমেন্টস নেই, মানে যারা এই পেশার সঙ্গে যুক্ত রয়েছে, যাদের ডকুমেন্টস নেই, ইলেকশন কমিশন তাদের করে দেবে, কাজটা করে দেবে। তা কতটা আশ্বস্ত হচ্ছেন কমিশনের ওপর আপনারা? এটা তো বলতে পারছি না, কিন্তু যতটা সম্ভব আমাদের এখান থেকে, যেহেতু এটা মমতাদির এরিয়া, করে দেবে। কালীঘাট যৌনপল্লীতে তো আমাদের ওপরে একটা হিয়ারিং হয়েছিল, তা সত্ত্বেও ওনারা ওখানেই বলে দিয়েছিল যে আম পাবলিকের যখন হবে তখন তোমাদেরও হিয়ারিংয়ে ডাকা হবে। তা ওনারা ওখানে হিয়ারিং করছে। আমাদের সম্ভবত আমাদের যৌনপল্লী এলাকায় বেশিরভাগ মা মাসিদের বা সন্তানদের ডেকেছে 4 তারিখ আর 6 তারিখ, কয়েকজনের মাত্র হয়েছে। তা সেইখান থেকে জানা গেছে যে
ওনারা 13টা ডকুমেন্টের মধ্যে 2-1টা করে ডকুমেন্ট চাইছে। তাই আমি গেছিলাম ওখানে, যে ধরো অনেকের আছে একটাই শুধু ভোটের কার্ড, তাছাড়া আর কিছু নেই, তখন তাদেরকে কি করা হবে। তা তখন আমরা কথা বললাম, বলার পরে ওনারাই বলল যে আমাদের তো ইলেকশন কমিশনারকে আমরা আশ্বাস দিয়েছি, মানে উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে হিয়ারিংটা হোক, আপনাদের ওখানে তো আমরা কথা বলেছি, দেখুন কতজনের নাম উঠছে, না ওঠার পরেও আমরা পরে একটা আপনারা ওই লিস্ট অনুযায়ী মেলাবেন, মিলিয়ে আপনাদের মা মাসি বা সন্তানদের যাদের যাদের নাম ওঠেনি তাদের জন্য আমাদের আলাদা আরেকটা প্যাডে চিঠি করে ওনার সঙ্গে যোগাযোগ করতে বলেছে। উনি আমাদের আশ্বাস দিয়েছে বলেই আমাদের ভরসা। আশ্বাস রয়েছে, কারণ যখন নামটা বাদ গিয়ে যে নামগুলো উঠেছিল সেগুলো আমরা সব দেখতে গেছিলাম, যাদের আমাদের মা মাসিদের ওপরে হিয়ারিংটা হয়েছিল সেই নামগুলো উঠেছে কি না। আমরা গিয়ে দেখলাম ওখানে সব নামগুলোই উঠেছে। তখন ওনারা কথা বলল যে নাম উঠেছে বলে এমন ভেবো না যে ওনারা যেন কোনো জায়গায় ছেড়ে না চলে যায়, ওদের আবার করে হিয়ারিং হবে। আর নামগুলো বাদ গেছে অ্যাকচুয়ালি শুধু যাদের 2-3টো করে ভোটের কার্ড, তাদের একটা রেখে ওই 3-4 ওইগুলো বাদ গেছে। আর হলো যারা মৃত তাদের বাদ গেছে। আর একটা হলো যারা এসআইআরের ফর্মগুলো জমা দেয়নি বা নেয়নি বলেই তো জমা দেয়নি, তাদের নামগুলো বাদ গেছে। আশ্বাস রয়েছে। চলে এসেছিলাম কালীঘাট যৌনপল্লীতে। শুনলাম যারা এখানে যৌন পেশার সাথে যুক্ত, যাদের কাছে এইটাই তাদের একমাত্র রুজি রুটি, তারা ঠিক কি বলছে। ভয় তো অবশ্যই রয়েছে, তাও এই পরিস্থিতিতে আশ্বাস রাখছেন কমিশনের ওপর। কমিশন আশ্বাস দিয়েছেন যাদের কোনো ডকুমেন্টস নেই, যারা নিজের বাড়িঘর ছেড়ে আজ এই পেশার সাথে যুক্ত হয়েছেন, এটাও একটা পেশা। সুপ্রিম কোর্ট বছর 4 আগে রায় দিয়ে দিয়েছিলেন যে যৌন পেশার সাথে যারা যুক্ত রয়েছেন এটাও একটা পেশা হিসাবে স্বীকৃতি পেয়েছে। তাহলে তাদের সুবিধা অসুবিধাও সরকারকে দেখতে হবে। এই পরিস্থিতিতেই যাদের কোনো ডকুমেন্টস নেই, কেবলমাত্র ভোটার কার্ড রয়েছে, তাদেরকে ডাকা হয়েছে হিয়ারিংয়ে যাওয়ার পর তাদের সমস্ত ডকুমেন্টস দেখে বা যেটুকুনি ডকুমেন্টস রয়েছে সেটুকুনি দেখেই তাদেরকে এসআইআরে ফর্ম ফিল আপ করে স্বীকৃতি দেওয়া হবে ভোটাধিকারে। এই আশ্বাস তারা কমিশনের থেকে পেয়েছে এবং কমিশনের এই আশ্বাসের ওপরেই তারা বেঁচে রয়েছে, কারণ কমিশনের ওপর ভরসা রাখতেই হবে। এই এসআইআর আবহে ভরসা তারা রাখছেন, কিন্তু শেষ পর্যন্ত কি হবে সেই দিকেই থাকবে আমাদের নজর। এসআইআর হিয়ারিংয়ে তাদের কি কি ডকুমেন্টস চাওয়া হচ্ছে, কিভাবে তাদের বাড়িতে নোটিশ আসছে, কিভাবে তাদেরকে বলা হচ্ছে যে কি কি ডকুমেন্টস লাগবে, কি প্রক্রিয়াতে সম্পূর্ণ কাজটা হচ্ছে, সবকিছু আগামী সময়ে তুলে ধরবো আপনাদের সামনে।